নমস্কার বন্ধুরা, আজকে আমরা সিম্পল ব্লাউজ কাটিং শিখব। তো দেখুন, এইভাবে আমি যদি কাপড় নিয়ে নেন তাহলে আপনারা ভাঁজ করে নেবেন। এইভাবে বন্ধ সাইডটা নিজের দিকে রেখে কোলা সাইডটা অপর দিকে নেবেন। আমি যেহেতু পেপারে কাটিং করছি সেই জন্য আমি এইভাবে কোলাটাই নিয়ে নিচ্ছি। মেজারমেন্টটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই মেজারমেন্টে কাটিং হবে। তো 13 ইঞ্চি লেন্থ আছে, আমি 14 ইঞ্চি এখানে পয়েন্ট করে দিলাম। আর এখানে নেকের পয়েন্টটা আমি করে রাখছি। দেখুন 8.5 ইঞ্চি নেক আছে, আমি 9 ইঞ্চিতে পয়েন্ট করে রাখলাম, যেহেতু শোল্ডারটাও সেই বুঝে আমাদের নিতে হবে। তো শোল্ডার এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি 5.25 ইঞ্চিতে আমি শোল্ডার নিয়ে নিচ্ছি, পয়েন্ট করে দিলাম। এবার এদিক থেকে সমান করে নেব। তো সমান করে নিয়েছি, দেখুন 14 ইঞ্চিতেই পয়েন্ট করেছি। এবার এই মাপটা আমি সোজা করে দাগ টেনে দিচ্ছি। এবার আরমোলের জন্য আমি দেখুন এখানে 6 ইঞ্চিতে পয়েন্ট করব, যেহেতু 36 সাইজের ব্লাউজ আছে সেই জন্য আমি 6 ইঞ্চিতে আরমোলের পয়েন্ট করে দিলাম। এখান থেকে সোজা দাগ কেটে দিলাম। এবার এখান থেকে চেস্টের মাপটা নিতে হবে। তো চেস্টের মাপটা দেখুন, যেভাবে আমি সবসময় বলি, যা চেস্ট আছে তাকে 4 ভাগে ভাগ করবেন, তার 1 ভাগ নিয়ে নেবেন, তার সাথে এক্সট্রা জানেন 1.5 ইঞ্চি 2 ইঞ্চি যেটা 1 ইঞ্চি যেটা আপনাদের ইচ্ছে সেটা নিতে পারেন। এইভাবে করে সোজা আমি দাগ টেনে দিলাম। এবার কোমরের মাপটা অ্যাজ ইট ইজ এইভাবে 4 ভাগে ভাগ করে 1 ভাগ নিয়ে নেবেন, আর তার সাথে 1 ইঞ্চি নিতে হবে টাক্স পয়েন্টের জন্যে, আর তারপরে এক্সট্রা যেটা নিয়েছেন সেটা নেবেন। তো 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম, 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম টাক্স পয়েন্টের জন্যে, আর তারপরে আর যেটা এক্সট্রা মাপ সেটা নিয়ে নেবেন। তারপরে এইভাবে সোজা দাগ কেটে মিলিয়ে দেব। এবার আরমোলের শেপ দিয়ে দেবো 1 ইঞ্চিতে পয়েন্ট করে। এদিক থেকে 2 সুতো ডাউন করব, এদিক থেকে 2 সুতো ভেতর দিকে ঢুকিয়ে দেবো, দিয়ে এই 3টে পয়েন্ট মিলিয়ে দেবো, সুন্দর আরমোলের শেপ পেয়ে যাব। তো এবার দেখুন নেক ড্র করে নেব। 9 ইঞ্চিতে পয়েন্ট করে রেখেছিলাম, যেহেতু 8.5 ইঞ্চি নেক আছে, হাফ ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম। এখান থেকে আমি 2.25 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম, 2.2তে একটা পয়েন্ট করে নিলাম। এদিক থেকে 3.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, নিয়ে দাগটাকে সোজা করে দিয়ে এইভাবে মিলিয়ে দিয়ে, এইভাবে দাগটা এদিকেরও মিলিয়ে দিয়ে এবার ডিজাইন যে হিসাবে আপনারা দিতে চান সেইভাবে দিতে পারেন। আমি এখানে পান শেপ দিয়ে দিলাম। এবার দেখুন এদিক থেকে 2 সুতো ডাউন করে নেব। তো এইভাবে মিলিয়ে দেব, তাহলে কাটটা আর পড়ে যাবে না। আর এবার কাটিং করে নেব। আর টাক্স পয়েন্টটা দেখুন আমি দিইনি, আপনারা দিয়ে নেবেন। সরি, ভুল হয়ে গেছিলো, টাক্স পয়েন্টটা দেখাতে পারিনি, আপনারা টাক্স পয়েন্টটা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন। এবার এই পার্টটা দিয়েই আমরা কিন্তু ফ্রন্ট পার্ট কাটিং করব, কিন্তু তার আগে আমরা এখানে স্লিপ কাটিংটা করে নিচ্ছি। তো দেখুন এখানে সোজা করে আমি দাগ টেনে দেবো। আর এখানে কিছু না হলেও 9 ইঞ্চি কিন্তু আপনাদের কাপড় থাকতে হবে। তো 9 ইঞ্চি আপনারা সেইভাবে কাপড় নিয়ে নেবেন, তা নাহলে কম পড়তে পারে। এবার যা আপনাদের লেন্থ থাকবে তার থেকে কিন্তু হাফ ইঞ্চি বেশি নিতে হবে সেলাই মার্জিনের জন্যে। তবে যখন আপনারা কাপড়ে কাটিং করবেন তখন নিচের দিক থেকে হেম করা দরকার হবে, সেই জন্যে 1 ইঞ্চি আপনারা ছেড়ে দেবেন। আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি পেপারে কাটিং করছি তাও আমি দেখিয়ে দিচ্ছি, কাপড়ে কাটিং করবেন এইভাবে। তো 1 ইঞ্চি এদিকে ছেড়ে দেবেন হেমের জন্যে। তো হেমের জন্যে আমি 1 ইঞ্চি ছেড়ে দিলাম, এটা হেম আমি লিখে দিচ্ছি। আর এরপরে দেখুন 5 ইঞ্চি আছে স্লিপ, তো আমি 5.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। এখানে আমি মেজারমেন্টটা নিয়ে নিলাম, সেলাই মেজারমেন্ট। এবার এদিক থেকেও সোজা দাগ টেনে দেব। এবারে এদিক থেকে দেখুন আমি 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। 2 ইঞ্চিতে 2 দিক থেকে একটা পয়েন্ট করে নেবেন, আর এইভাবে মিলিয়ে দেবেন। এবার এই দিক থেকে 2.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। এই পয়েন্টটা করে রাখবেন, তাতে সুবিধা হবে এদিকে শেপটা দিতে। এবার এদিকে আরমোলের শেপটা মেপে নেবেন। এদিক থেকে সেলাই মার্জিনটা ছেড়ে দিয়ে তারপরে কিন্তু মাপটা নেবেন। তো এইভাবে করে ঘুরিয়ে মাপ নিতে পারেন। নিয়ে দেখুন 8.5 ইঞ্চি হচ্ছে, তো 8.5 ইঞ্চি এখান থেকে মাপ নিতে হবে। এইভাবে চাইলে আপনারা ঘুরিয়ে ঘুরিয়েও নিতে পারেন বা সোজা নিতে পারেন, কোনো অসুবিধা নেই, একদম পারফেক্ট হবে। তো 8.5 ইঞ্চি দেখুন এইভাবে সোজা করে নিলেও কিন্তু হয়ে যাবে। আর এখান থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এবার এদিক থেকে দেখুন স্লিভের মোহরা নিয়ে নেব। মোহরা যা আছে আপনার সেটাই রাখবেন, কোনো বাড়ানো কমানোর দরকার নেই, সেটাই নেবেন। মানে যা থাকবে তাকে ডবল করে নেবেন, আর এইভাবে 1 ইঞ্চি এক্সট্রা সাইডে নিয়ে নেবেন। তারপরে এইভাবে মিলিয়ে দেবেন। দেখুন যেখানে পয়েন্ট করেছিলাম সেখান থেকে কিন্তু আমি শেপটা দেওয়া শুরু করলাম। এবার এখান থেকে স্লিভের যখন ডিপ কাটিংটা দেবেন এখান থেকে হাফ ইঞ্চি নামিয়ে নেবেন, নামিয়ে এইভাবে শেপ দিয়ে দেবেন। তো দেখুন স্লিপ কিন্তু আমি ড্র করে ফেলেছি, এবার আমি কাটিং করে নিচ্ছি। তো দেখুন স্লিপ কাটিং হয়ে গেছে।
আর এই সাইডটা কিন্তু বন্ধ সাইড থাকবে, আমি ভালো করে বলে দিচ্ছি। স্লিভ যখনই ভাঁজ করবেন বন্ধ সাইডটা কিন্তু নিচের দিকে থাকবে। এবার আমি ফ্রন্ট পার্টটা কাটিং করে দিচ্ছি। এবার দেখুন এখানে সেলাই মার্জিনের জন্যে এখানে আমি হাফ ইঞ্চি করে ছেড়ে দিচ্ছি। এখানে সোজা দাগ দিয়ে দেবো, হাফ ইঞ্চি ছেড়ে দেবো। তাহলে এখানে আমি দেখুন হাফ ইঞ্চি করে কিন্তু সোজা দাগ কেটে নিলাম। তারপরে আমি কিন্তু এখানটায় পাটটাকে বসিয়ে দিলাম। ব্যাক পার্টটাকে ভালো করে বসিয়ে এইভাবে অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেইভাবে মার্ক করে দেব। মার্ক করে দিয়ে দেখুন কোনো এক্সট্রা কোনো কাজ করতে হবে না, মার্ক করে দিলাম। এবার ব্যাক পার্টটাকে সরিয়ে দিলাম। নেকের পয়েন্টটা খুব সুন্দরভাবে করে নেবেন, যেভাবে সব সময় করি নেকের পয়েন্ট সেইভাবেই করে নেবেন। তো দেখুন যা আছে নেক তার থেকে হাফ ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়ে নেব। 6.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম, 6 ইঞ্চি নেক আছে। তো এবার আমি এখানে সোজা দাগ কেটে দিয়ে নেকের শেপটা আমি দিয়ে দেব। তো দেখুন এখানে আমি গোল শেপ দিয়ে দিচ্ছি। এবার এখানটায় সামান্য একটু কাজ করলে এই যে শেপটা ভীষণ সুন্দর আসবে। দেখুন এখানের থেকে মাত্র এক সুতো ভেতরে ঢুকিয়ে এইভাবে যদি রাউন্ডটা টেনে দেন তাহলে কিন্তু ভীষণ সুন্দর গলা শেপ আসবে। তো এইভাবে ছোট ছোট কাজগুলো যেটা আমি করি সেলাই সুন্দর করার জন্য, সেগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করার চেষ্টা করি। দেখুন এবার আরমোলের শেপ দেব। প্রথমে হাফ ইঞ্চি ডাউন করলাম, তারপরে 1 ইঞ্চি পরে 3 সুতো ডাউন করলাম, করে এইভাবে শেপ দিয়ে দিলাম। এবার এখান থেকে দেখুন প্রথমে আমরা বেল্টটা বের করব, মানে ভিপারটা আগে বের করে নেব। তো দেখুন আমাদের লেন্থ আছে কিন্তু 14 ইঞ্চি। তো 14 ইঞ্চি থেকে যদি 2.5 ইঞ্চি বাদ দিই তাহলে দেখুন 11.5 ইঞ্চি হচ্ছে। 2.5 ইঞ্চি আমাদের বেল পার্ট মানে ভিপার্টের জন্যে, আর এখানে 11.5তে হচ্ছে। তো আমি 12তে পয়েন্ট করে দিলাম, যেহেতু হাফ ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। এখান থেকে আমি সোজা দাগ কেটে দিচ্ছি। একদম সিম্পল, এখানে কোনো হিসাব কিতাব আপনাদের করার দরকার নেই। ভীষণ ইজিলি কিন্তু আপনারা এই ব্লাউজটি কাটিং করে নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমাদের যে বাস্ট পয়েন্ট সেটা কিন্তু 10.5 হচ্ছে। 36-কে যদি 4 ভাগ করেন তাহলে কিন্তু দেখুন 9 ইঞ্চি হচ্ছে, আর তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে কিন্তু 10.5 ইঞ্চি আমাদের বাস্ট পয়েন্ট হচ্ছে। এই অবধি কিন্তু আমাদের টিকিনটা টানতে হবে, তার বেশি কিন্তু টানলে পরে যে কটরিটা উপরের দিকে উঠে যাবে। সেই জন্যে কিন্তু বাস্ট পয়েন্টটা অবশ্যই কিন্তু মার্ক করে নেওয়া উচিত। তো মার্ক করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে যে টিকিনটা এই অবধি টানতে হবে। তো এই দিক থেকে দেখুন আমাদের কিন্তু অতটা মেজারমেন্ট আছে। এবার কোথা থেকে এই টিকিনটা টানবেন তার জন্য দেখুন এইভাবে করে নিতে পারেন, মাঝখান থেকে যে মেজারমেন্ট আছে তার থেকে মাঝখান থেকে করে নিতে পারেন, বা এখানে 4 ইঞ্চি দূরে একটা পয়েন্ট লাগিয়ে নিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। 2 রকম আমি বলে দিলাম। যা আপনাদের ফাইনাল মেজারমেন্ট আছে সেখান থেকে মেপে হাফ করে নিতে পারেন, কিংবা 4 ইঞ্চি দূরে করতে পারেন। এবার এই দিক থেকে দেখুন আমরা যে টাক্সটা লাগাবো তার জন্য কিন্তু আমাদের কিছুটা আমাদের কাপড় এক্সট্রা নিতে হবে। সেই এক্সট্রাটা এই সাইড দিয়ে নিয়ে নিলাম 1.5 ইঞ্চি, আর ওপরের দিকে এখানে নিয়ে নিলাম 1.25 ইঞ্চি। এটা কিন্তু টাক্সের মধ্যে চলে যাবে, আমাদের টিকিনের মধ্যে চলে যাবে এই কাপড়টা, সেই জন্য আমাদের এক্সট্রা নিতে হবে। এবার দেখুন এই দিক থেকেও কিন্তু আমাদের যাবে, এই দিক থেকে এই টাক্সটা লাগালে ওই দিক থেকে, আর আরমোলেরটা ওই দিক থেকে, আর এই দিকেরটা নিচের দিকে আমাদের এক্সট্রা নিতে হবে। তো নিচের দিকে আমরা এখানে 1 ইঞ্চি নিয়ে নেব। তো 1 ইঞ্চিতে পয়েন্ট করে আমি এইভাবে সোজা দাগ কেটে দিচ্ছি। বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে যাবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। এখান থেকে দেখুন আমি 1.25 ইঞ্চিতে কিন্তু একটা পয়েন্ট করে দিচ্ছি। 1.25 ইঞ্চি ওপরের দিকে তুলে দেব, আর এই দিক থেকে আমি হাফ ইঞ্চি ওপরের দিকে তুলে দেব। এবার এখান থেকে দেখুন মাঝখানে একটা পয়েন্ট করে নেবেন মাঝ বরাবর, কোনো অসুবিধা নেই। কাটিংয়ের সময় আপনারা কিন্তু এখানে রাউন্ড করে ঘুরিয়ে দেবেন। এটা কোনো একটা বিশেষ ব্যাপার নয়, সামান্য 2 দিক থেকে ওপরে তোলার জন্যই কিন্তু এই মেজারমেন্টটা করা। এটা কোনো সেন্টার পয়েন্টের দরকার নেই। এবার দেখুন এখান থেকে আমি কিন্তু পয়েন্ট করে নিচ্ছি, কমসে কম 2 ইঞ্চি কিন্তু আপনাদের টাক্স লাগাতেই হবে, মানে টিকিনটা টানতেই হবে। তো সেইখানে 2 ইঞ্চি দেখুন এখান থেকে এই অবধি হচ্ছে, আর এখান থেকে দেখুন 1.25 ইঞ্চি করে 2 দিকে কিন্তু আমি পয়েন্ট লাগিয়ে দিচ্ছি এখানে টিকিনটা দেওয়ার জন্যে। এখানে টিকিনটা একটু চওড়া দিতে হবে, তা না হলে কটরির শেপটা কিন্তু ভালো হবে না। তো দেখুন এই দিকের যে কাপড়টা সেটা আমি ওই দিকে বাড়িয়ে দিয়েছি। এবার এখান থেকে দেখুন যতটা আছে তার থেকে বেশিরভাগটা উপরের দিকে রেখে তারপরে একটা পয়েন্ট করে নেবেন এখানে টিকিনটা টানার জন্যে। তো এখানে দেখুন আমি 4.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এবার এই দিকের টিকিনটা টানবেন,
দেখুন আমি এখানে দেখে নেব যতটা আছে বেশিরভাগটাই ছেড়ে দিয়ে তারপরে 5.5 ইঞ্চিতে কিন্তু পয়েন্ট করে দিলাম। আর এখান থেকে আরমোলের দিক থেকেও দেখুন যা আছে তার সেন্টার পয়েন্ট যেটা হবে সেখান থেকেই কিন্তু এইভাবে পয়েন্ট করে নেবেন। তো দেখুন টাক্সগুলো লাগানোর জন্য আমি পয়েন্ট হিসাব করে বলে দিলাম কোথা থেকে পয়েন্টটা নেবেন। এবার এই পয়েন্টগুলো কত দূর টানবেন, মানে এই টাক্সগুলো কত দূর টানবেন বাকি টাক্সগুলো দেখুন 2 ইঞ্চি ছেড়ে পয়েন্ট করে নেবেন। প্রথম যে টাক্সটা লাগিয়েছেন তার থেকে 2 ইঞ্চি ছেড়ে দেবেন, তারপরে আবার 2 ইঞ্চি ছেড়ে দেবেন। এভাবে 2 ইঞ্চি ছেড়ে ছেড়ে যদি করেন তাহলে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। যদি একটু কম বেশি হয় সেটা কোনো প্রবলেম হবে না। এইভাবে আর সামনের যখন টিকিনটা টানবেন এইভাবে ট্যাড়া করে টানবেন তাহলে কিন্তু ভালো হবে। আর এই দিক থেকে যতটা করে পয়েন্ট করেছেন সেই অবধি টেনে দেবেন। তো দেখুন আরমোলের দিক থেকেও এইভাবে টেনে দেব, যতটা পয়েন্ট করেছিলাম সেই অবধি টেনে দিলাম। দেখুন আমি কিভাবে টিকিনগুলো দিয়েছি, অর্ধেক চাঁদের মতন এইভাবে হবে। এমন না যে মাঝখান থেকে এসে বুটলি হয়ে যায়, সেই ধরনের যেন না হয়, তাহলেই কটরি কিন্তু শেপ আসবে সুন্দর। এটা সবসময় মাথায় রাখবেন। অনেকে কিন্তু টিকিন টানতে টানতে একদম মাঝখানে তুলে নিয়ে চলে আসে, সেটা কিন্তু ভালো হয় না। এবার দেখুন এই দিক থেকে আমি যে এখান থেকে হাফ ইঞ্চি করে আমি 1 ইঞ্চি নিচে দিয়েছিলাম, সেই হাফ ইঞ্চি টিকিনের 2 সাইডে এইভাবে পয়েন্ট করে রাখবো। দেখবেন কোন টিকিনে কতটা নিয়েছি সেটা মাপ খেয়াল রাখবেন। আর এই দিক থেকে যতটা কাপড় এদিকে এক্সট্রা নিয়েছিলাম ততটাই কিন্তু নিতে হবে। 1 ইঞ্চি নিয়েছিলাম সেই জন্য হাফ ইঞ্চি করে কিন্তু আমি নিচ্ছি সেই টিকিনগুলোতে। আর এখান থেকেও দেখুন হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি, যেহেতু এই টিকিনটা একই দিকে কাপড়টা যাবে। আর এই দিক থেকে কিন্তু আমি দেখুন 1.25 ইঞ্চি নিয়েছিলাম, সেখানে কিন্তু 3 সুতো করে 2 দিকে নেব। তাহলে কি হবে, টিকিন যতটা টানবেন ওই কাপড়টা এর মধ্যেই কিন্তু ম্যানেজ হয়ে যাবে। তাহলে আর আপনার পাটটা ছোট হবে না। যদি আপনি বেশি চওড়া টিকিন টেনে দেন তাহলে ওই দিকের কাপড় যতটা নিয়েছেন তার থেকে বেশি নিয়ে নিলে কিন্তু কাপড়টা আপনার পাটটা ছোট হয়ে যাবে। এটা মাথায় রাখবেন নতুন বন্ধুরা। আর এখানে দেখুন আমাদের কিন্তু 2.5 ইঞ্চি আমাদের ভি পাট আমরা ছেড়েছিলাম, সেখানে 3.5 ইঞ্চি নেব, যেহেতু উপরের দিকে আর নিচের দিকে কিন্তু সেলাই মার্জিন দরকার হবে। তো এখানে দেখুন 3.5 ইঞ্চিতে পয়েন্ট করে এইভাবে সোজা দাগ কেটে দিলাম। এবার এই দিকের মেজারমেন্টটা নিয়ে নেবেন, কোমরের যা মাপ আছে তার সাথে এক্সট্রা মাপটা নেবেন, টাক্সের মাপটা নেবেন না। তো দেখুন যা আছে তাকে 4 ভাগ করে যা হয়েছে তার থেকে এক্সট্রা মাপ 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি যেটা নেবেন সেটা এক্সট্রা নিয়ে এভাবে মার্ক করে দেবেন। যা হবে দেখুন 10.25 ইঞ্চি আমার এখানে হচ্ছে টোটাল। তো উপরের দিকে যখন মাপটা নেব তখন হাফ ইঞ্চি বাড়িয়ে নেব। 10.25 ইঞ্চি হচ্ছে, তো এই দিকটায় কিন্তু আমি 10.25 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম, দিয়ে এইভাবে মিলিয়ে দিলাম। এবার এই দিক থেকে দেখুন যা আছে তার থেকে কম করে দেবেন। তো আমি এখানে যা দেখছি 1.25 ইঞ্চি যদি কম করে দিই তাতে কিন্তু ভীষণ সুন্দর রাউন্ড শেপ চলে আসবে। আর এখান থেকে 1.25 ইঞ্চি বাড়িয়ে দেবেন সামান্য, খুব বেশি একটা করতে হবে না। তো দেখুন এখানটায় কিন্তু সুন্দর একটা রাউন্ড শেপ চলে এসছে। এবার আমি কাটিং করে দেখাচ্ছি। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যেসব বন্ধুরা প্রথমবার দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সাথে বেল নোটিফিকেশন অন করে দেবেন আমার নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্যে। তো আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।